কোনো সিদ্ধান্ত স্থায়ী সিদ্ধান্ত না, আর এটা ছিল একটা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষামূলক সিদ্ধান্তই আমি বলবো, যে তেল বাঁচানোর জন্য বা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। কিন্তু গত 2 দিনের পরীক্ষান্তে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেসিক্যালি তেল এবং বিদ্যুতের যে কথা বলা হয়েছে সেটা কোনোটাই সেভ হচ্ছে না। আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গন গাড়িতে ভরে যাচ্ছে, বিচার প্রার্থী মানুষরাও নিয়মিত আসছে, আমরা আইনজীবীরাও আসছি এবং সবাই আমরা এখানে আসছি। উপরন্ত যে ঘটনা ঘটেছে, আসলে একটা দেশের বিচার বিভাগ হচ্ছে তার আইনের শাসন, মানবাধিকার, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জায়গা। সুতরাং এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও এটাকে চালু রাখতে হবে। শপিং মল 8টার পর বন্ধ করে দিলেন তাতে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এরকম একটা জায়গা যেটা দেশের যদি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে এটাকে টিকিয়ে রাখতে হবে কোনো কিছু মূল্যে। আপনারা দেখেছেন গতকালকে সুপ্রিম কোর্টের যে গণসংযোগ কর্মকর্তা তার প্রেরিত আপনার তথ্য অনুযায়ী গতকালকে চেম্বার জজ সহ আপিল বিভাগের মামলা শুনানি হয়েছে 95টি। রেগুলার যে কোর্ট হয় তার থেকে এই সংখ্যাটা 50%-এরও কম। সুতরাং আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মাধ্যমে বিচারের যে জায়গাটা, বিচারের যে প্রক্রিয়াটা সেটা স্থবির হয়ে পড়েছে। শত শত আইনজীবী আজকে মিছিল করেছে এবং আপনারা দেখলে কালো পতাকা মিছিল অভিভূত হবেন। আমি আমার দীর্ঘ 28 বছরের একবার জীবনে দেখিনি। যে হল রুমে আমরা গিয়েছি, মোস্ট সিনিয়র আইনজীবীরা বুকে জড়িয়ে ধরেছে আমাদের নেতৃবৃন্দকে, সবাইকে, যে বাবা এটা অনতি বিলম্বে করতে হবে, আমরা প্র্যাকটিস করতে পারছি না। ভার্চুয়াল কোর্টে অসংখ্য সময় নষ্ট হচ্ছে। দেখেন, আমার এক সাংবাদিক বন্ধু সুন্দর প্রশ্ন করেছেন যে গতকাল আমাদের বারের সভাপতি, সম্পাদক সহ, ভারপ্রাপ্ত সম্পাদক সহ গিয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম মাননীয় প্রধান বিচারপতি ওনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, কিন্তু যেহেতু করেননি সেই কারণে আমাদের এই মিছিল অব্যাহত রাখতে হচ্ছে, কালো পতাকা মিছিল। আরেকটি জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশ, এই মাতৃভূমি মিছিল আর আন্দোলনের অপর নাম। সাংবাদিকরা যে কোনো আদালতে প্রবেশ করবেন এবং শুনানি দেখবেন এবং সেটা জাতিকে জানাবে। এইটা না হলে, সাংবাদিকদের প্রবেশাধিকার না হলে সবচেয়ে ক্ষতি হবে বিচার বিভাগের, সবচেয়ে ক্ষতি হবে ন্যায় বিচার প্রার্থী জনগণের। কাজী আমি আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করি, অনতি বিলম্বে আমাদের সাংবাদিক বন্ধুরা যেন আপিল বিভাগ সহ সমস্ত আদালতে আগের মতো ফ্রি অ্যাক্সেস পায়, অ্যাক্সেস টু কোর্ট, জানতে পারে। আইনজীবীদের সংগ্রাম চলবে।